নমস্কার সবাইকে। তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন সেই যে রাস্তার পাশে মুড়ি মাখা বিক্রি করে, যেটা দোকানে আমরা দেখতে পাই স্কুলের সামনে। তো আজকে আমি সেটাই কিন্তু রেডি করছি। এই যে দেখুন কি সুন্দর মুড়ি মাখা চানাচুর। আজকে কিন্তু আমি বানাতে যাচ্ছি সেই মুড়ি মাখার যে মশলাটা, সেটাই ঘরে। আর এই হলো কিন্তু সেই মুড়ি মাখা মশলা, একদম ঘরোয়াভাবে তৈরি করছি আর দারুণ টেস্টি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। মুড়ি বানানোর জন্য যে মশলাটা বানাবো সেটাই কিন্তু মেন উপকরণ বলা যায় সরিষার তেল। আমি পুরো রান্নাটা সরিষার তেলে করব না, এখানে আমি কিছুটা হচ্ছে গিয়ে সয়াবিন তেলও নিব। এখানে আমি হচ্ছে গিয়ে 1 কাপের মতো তেল নিচ্ছি টোটাল। তো সেখানে আমি আধা কাপ হচ্ছে সরিষার তেল দিচ্ছি আর আধা কাপ হচ্ছে সয়াবিন তেল দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই হচ্ছে গিয়ে সরিষার তেলে করতে পারেন। এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হবে, কারণ ঝালমুড়িতে দেখছেন যে সবসময় তেলটা বেশি থাকে, মশলাটা হচ্ছে নিচে থাকে। তো সেই জন্য আমরা কিন্তু তেলটা বেশি দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হওয়ার পরে আমি হচ্ছে গিয়ে এক এক করে মানে মশলা যেগুলো দিব ওগুলো দিয়ে দিতেছি। তো এই যে প্রথমে হচ্ছে আমি 2টা তেজপাতা দিয়ে দিব। তেলটা আমার কিন্তু ভালোই গরম হয়ে গেছে। আর সাথে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এরপরে আমি হচ্ছে গিয়ে আদা রসুন বাটা দিয়ে দিব। তো এখানে আমি হচ্ছে গিয়ে 2 চামচ আদা পেস্ট আর হচ্ছে 4 চামচ রসুন পেস্ট নিয়ে নিছি। এখানে কিন্তু আমি কোনো ধরনের পেঁয়াজ বাটা ব্যবহার করব না। এটা আমি হচ্ছে গিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, আর ব্লেন্ড করে দিলেও কোনো সমস্যা নেই। তো মশলাটা কিন্তু কষাইতেছি। আর এর ভিতরে আমি যে আরও কিছু গুঁড়া মশলা ইউজ করব, সেটার ভিতরে হচ্ছে কি যে এখানে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, আধা টেবিল চামচ মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। তবে এখানে লবণের পরিমাণটা কিন্তু আমরা কম দিব, কারণ এখানে হচ্ছে গিয়া আমরা বিট লবণটা অ্যাড করব আরও পরে ওইটা। তো সেই জন্য হচ্ছে গিয়ে লবণটা এখানে একটু বুঝে দিতে হবে। আর মরিচের গুঁড়োটা আমি কম দিতেছি, কারণ ঝালমুড়ি মাখার সময় অনেক সময় হচ্ছে গিয়া মানে অনেকে কাঁচা মরিচ দেয়, তারপরে বোম্বাই মরিচ দেয়, বিভিন্ন কিছু। সেই জন্য মরিচ দিচ্ছি শুধু কালারের জন্য। এই যে দেখুন হলুদ মরিচ দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। আর এটা কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে, কারণ যেহেতু জল নাই, তো একটু পরপরই দেখবে যে মশলাটা কিন্তু লেগে যাওয়ার একটা ভয় থাকবে। সো ওইটা খেয়াল করবেন পড়ে না যায়। এবার আমি হচ্ছে গিয়ে বিট লবণটা দিয়ে দিতেছি। বিট লবণের পরিমাণ কিন্তু আমি মানে নর্মাল লবণের থেকে একটু বেশি দিচ্ছি। তো নর্মাল লবণ ওইভাবে কিন্তু আমি একটু কমই দিচ্ছি আর কি। এটা ভাজা ভাজা হইতে দেখবেন যে একটা পর্যায়ে তেলটা কিন্তু আলাদা হয়ে যেতে শুরু করবে। আর মশলাটা দেখবেন যে মানে ভাজার পরে যে একটা অন্যরকম কালার চলে আসে, একটু কালচেটে টাইপের তেলটা উপরে চলে আসবে, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের এইটা হয়ে গেছে। এইখানে কিন্তু আমি আর একটা জিনিস অ্যাড করব, আর তেমন কিছুই দেওয়ার নাই। সেটা হচ্ছে গিয়া এই যে রাঁধুনির চটপটি মশলা আছে, ওইটার আমি 2 চামচ দিয়ে দিতেছি। এইটা দিলে পরে একটা অন্য রকমের স্বাদ আসে। ঝালমুড়ির যে একটা মানে সুন্দর গন্ধ বা টেস্ট, অন্যরকম একটা টেস্ট অ্যাড করে। অনেকেই কিন্তু দেখবেন যে ঝালমুড়ির রেসিপিতে টেস্টিং সল্ট দেয় বা ওই যে আজিনামোটো বলে, এগুলো কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য ভালো না। স্বাদ অ্যাড করে ঠিকই, কিন্তু আসলে ওইটা তো ওইভাবে ভালো না। সো আমি কখনো এগুলো দিই না। ওইটা ছাড়া যেভাবে করছি দেখবেন যে এটাতে অনেক ভালোই স্বাদ আসে। তো এইটা এখন আমি একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত রান্না করে নেব। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি মানে এই যে মুড়ি বানানির মশলা কিন্তু রেডি হয়ে যাবে। তবে লবণ বা মরিচের পরিমাণ এটা একটু নিজেদের স্বাদ মতোই আমরা আসলে চেষ্টা করি। আমাদের মুড়ি বানানির মশলা কিন্তু একদম রেডি। এই যে দেখেন তেল কিন্তু ছেড়ে দিছে। হ্যাঁ, আর একটু সময় ঠান্ডা হলে পরে একদম মানে তেলটা উপরে চলে আসবে। আর যখন এরপরে আমরা যখন চুলাটা বন্ধ করে দিব, তখন কিন্তু দেখা যাবে যে তেলটা উপরে ভাসতেছে আর নিচে মশলাটা জমে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো 1 চামচ। এটার ভিতরে আছে দারচিনি, এলাচি আর জিরার গুঁড়ো, আর কিছুই নেই। ব্যাস, আমাদের মুড়ি মাখা মশলা কিন্তু একদম রেডি, রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছেন যে কী সুন্দর কালার চলে আসছে। এখন এটা হচ্ছে কি আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনার যে তেলটা উপরে ভাসবে, মশলাটা নিচে জমে যাবে। এরপরে আপনি কাচের বয়ামে করে এটা নর্মাল ফ্রিজে 2 থেকে 3 মাস সংরক্ষণ করতে পারবেন। আর আমার মনে হয় না যে মানে টেস্ট হলে এতদিন সংরক্ষণ করা লাগবেও। টেস্ট হলে তো আসলে দ্রুতই শেষ হয়ে যায়। দারুণ একটা ঘ্রাণ চলে আসছে কিন্তু। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে অবশ্যই বলবেন যে কেমন লাগছে, কারণ আপনাদের মূল্যবান কমেন্টে কিন্তু আমাদেরকে উৎসাহিত দেয় যে নতুন একটা ভিডিও বানাবো বা নতুন কিছু চেষ্টা করবো সেটার জন্য। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। বাই বাই।